আজকে জিভে জল আসবেই সবার। আর আমার তো এই সমস্ত জিনিস দেখলেই জিভে জল চলে আসে। আজকে বানাবো কদবেলের ভর্তা, তো চলো। সবার কি কদবেলের ভর্তা খাওয়া শেষ? এই বছর প্রথমে কিন্তু আমি কদবেলের ভর্তাটা আজকে বানাবো। আমি ফার্স্টে ভাবছিলাম যে কদবেলটা হয়তো বা একটু কাঁচা কাঁচা থাকবে। রাস্তার মামারা যে কদবেলের ভর্তাগুলা বিক্রি করে, ওই সমস্ত কদবেলের উপরে একটা ছিদ্রর মধ্যে সব মশলা ঢুকায় একটা কাঠি দিয়ে দেয়, তাই না? ওইটা খাইতেও মজা লাগে। আর অনেক মামাদের দেখছি এরকম করে ছেঁচা তারপরে কদবেলের ভর্তাটা বানায়, মানে আর কি পিষে পিষে যে বানায় না, এটা আর কি ভাল লাগে। এরকম করে পিষে ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে, একদম ছেঁচা ছেঁচা। তো এখানে আমাদের গাছের মরিচ ছিল, তাই ভাবলাম যে কাঁচা মরিচটা দিয়ে বানাই। আর যখন এরকম করে পিষতে লাগছিলাম, একদম চোখে মুখে একদম মরিচের বিচিগুলো একদম ছিটে মিটে যাইতেছিল, তাই আমার রিয়াকশনটা এরকম ছিল। এখন চলো, ইচ্ছা মতো পিষতে হবে, তো এটাতে ভর্তা বানালেও কিন্তু অনেক মজা হয়। ও বলতে তো ভুলে গেছে, আমাদের গাছে 2টা ধইনা পাতা হয়েছিল, মানে 2 পিস। এখন আমাদের গাছে ধইনা পাতা গুলা বড় হয় নাই, 2টা ছিল, তাই আমি 2টা পাতা আর কি এখানে ছেঁচে দিলাম। আর তো বললামই, ভাবছিলাম যে কাঁচা হবে, এখন দেখে একদম ফুল পাকা। আমার আবার হালকা পাকা হালকা কাঁচা ওই কদবেলটা খাইতে একেবারে বেশি মজা লাগে। আর গাছ দেখেন, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আর এই রোদের বেলায় না, মানে এই সমস্ত টক জাতীয় আইটেম গুলা খাইতে বেশি মজা লাগে। এখন তো দেখতেছি সবাই জলপাই আচার বানাই ফেলছে, আমিও একদিন বানাবো, কবে বানাবো জানি না, তো বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আছে না একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসি, কিন্তু হরেক রকমের কথা বইলা ফেলি, তার জন্য সরি। তো এই মুহূর্তে ভালো করে পিষতে হবে, তো ইচ্ছা মতো। এটা কিন্তু নর্মালি হাত দিয়েও বানানো যায়, কোনো সমস্যা নাই। আমি ভাবছিলাম যে এটা কাঁচা, তাই ভাবলাম যে কাঁচাটা এরকম করে পিষে পিষে ভর্তা বানালে মজা লাগবে। তাই যেহেতু মরিচ আর ধনিয়া পাতাটা আমি শেষেই ফেলছি, এর জন্য ভাবলাম যে থাক, এটাতেই কদবেলের ভর্তাটা বানাই, দেখি কেমন লাগে। মরিচ ধনিয়া পাতা আর কদবেলটা এতক্ষণ পর্যন্ত আমি শেষলাম। এখন এখানে আমি চিলি ফ্লেক্স, বিট লবণ আর একটু চিনি আর একটু নর্মাল লবণ দিয়ে দিব। কদবেলটা এত পরিমাণে মিষ্টি ছিল, আমি চিনি না দিলেও পারতাম। ফার্স্টে আমার খেয়ে একটু টেস্ট করা দরকার ছিল, কারণ এটা টক টক মজা লাগতো, একটু বেশি মিষ্টি হয়ে গেছে আর কি। গাছের মরিচ তো গাইস, বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসছিল যে তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। আর একটা কদবেল দিয়ে ভর্তা বানাইছি, আমার না পুষে নাই। আরেকটা দিন অনেকগুলা কদবেল এনে তারপর অনেকগুলা ভর্তা বানাবো। আমার এরকম টক জাতীয় জিনিস খুবই পছন্দ। এখন তো দেখতেছি যে কাঁচা তেঁতুল পুরাইয়া সুন্দর করে ভর্তা বানাই খাইতেছে সরিষা তেল দিয়ে, তো ওইটাও আমি একদিন ট্রাই করবো তোমাদের নিয়ে। আর আজকে যে কোন দেশে সূর্য উঠলো, আমার ছেলেটা বলতেছে কদবেলের ভর্তা খাবে, তার নাকি স্মেল শুনে খাইতে ইচ্ছা করতেছে, তাই তাকে একটু দিয়ে দিলাম। আমি না তাকে একটুখানি দিছি, তো বলতেছে যে আমাকে আরেকটু দাও। আমি তো মনে করছি যে শেষ করতে পারবে না, কিন্তু আমার ছেলেটাও একদম একটু একটু করে অনেকটু খেয়ে ফেলছে। তো আজকে বাসে আমার জামাই নাই, তাই ভাবলাম যে আমি আর আমার ছেলে খাই। আরেকটা জিনিস, এই সমস্ত আইটেম কিন্তু একা একা খাইতে কোনো মজা লাগে না, অনেকজন মিলে হেল্প করবে, তারপরে এরকম ভর্তা বানাইয়ে খাইতে একটা অন্যরকম মজা লাগে। আর বিশ্বাস করেন, মানে এক চান্সে এত মজা হয়েছে, লবণ টবণ একদম সব ঠিক আছে, তো খেতে একদম দুর্দান্ত হয়েছিল। এখানে না কাঁচা মরিচ দিয়ে বানালে এক মজা, শুকনা মরিচ দিয়ে বানালে আরেক মজা, মানে আর কি শুকনা মরিচ পুরানো দিয়ে ভর্তাটা বেশি মজা লাগে আমার কাছে। কে কে এখনো কদবেলের ভর্তা খাও নাই বলো তো? কালই একদম দুপুরবেলা বানিয়ে খেয়ে ফেলো, ঠিক আছে? তো আজকে মতো বাই।